ডিস্ট্রিক্ট অফিস মুর্শিদাবাদ জেলা স্বনির্ভর গোষ্ঠীর একটা অভিনব উদ্যোগ। আচ্ছা আচ্ছা, বিবর্তন বাংলার কৃষি সেচ যোজনাকে এখানে তুলে ধরেছে। ধরো আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, তা আমাদের এখানে বেশ কিছু প্রোগ্রাম হচ্ছে বড় স্কোয়ার ফিল্ডের মাঠে, তা সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বেশি কাজ করা হবে না কিন্তু সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। বিবর্তন বাংলার কৃষি সেচ যোজনাকে এখানে তুলে ধরেছে। দেখো গ্রাম বাংলার চাষ কিভাবে করা হয় না করা হয় এখানে তুলে ধরা হয়েছে। একটা নতুন জিনিস দেখো, আগের বার এটা আসেনি, আমি এসেছিলাম, এবার নতুন লাগলো। আধুনিকীকরণ কিভাবে চাষ হচ্ছে, আগে কিভাবে হতো, এখানে অনেক কিছু জিনিস তুলে ধরেছে। দেখো কত সুন্দর। স্বাস্থ্য নারীর হাতে, স্বনির্ভর গোষ্ঠী থেকে এসছে এরা। দেখো স্যানিটারি প্যাড তৈরি করছে, তার ও স্যানিটারি ন্যাপকিনগুলো তৈরি করছে এরা। ও আচ্ছা আচ্ছা, ডিস্ট্রিক্ট অফিস মুর্শিদাবাদ জেলা স্বনির্ভর গোষ্ঠীর একটা অভিনব উদ্যোগ। আচ্ছা আচ্ছা, যে তারা নিজেরা গ্রামের মহিলা কিশোরীদের সচেতন করছেন এবং সেই সচেতনতার ভাবনা থেকে তারা মহিলাদের সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাসের জন্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং নিজেরাই সেই স্যানিটারি ন্যাপকিন গ্রামের মেয়েদেরকে স্বল্প মূল্যে বিতরণ করছে। পাশাপাশি তারা হাসপাতালে যে প্রসূতি মা থাকে, প্রসূতি মায়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন তৈরি করছেন এবং স্বাস্থ্য দপ্তরকে সরবরাহ করছে। আপনার নাম? আমার নাম শুভেন্দু দত্ত, আপনি? ডিআরডিসি মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ও কৃষি অধিকর্তা প্রশাসন, তোমাদের এনাদের কাজটা তো দেখালাম। স্বনির্ভর গোষ্ঠী থেকে দিদিরা এসছে, এরা ন্যাপকিন তৈরি করে এরাই মহিলাদেরকে ডিস্ট্রিবিউট করছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সিভিল ডিফেন্সের ছবিটা তোমাদেরকে দেখালাম, এরা কিভাবে গঙ্গায় কাজ টাজ করে সব, এই ডুবুরে আর কি দেখো দেখালাম। আপনাদের সামনে প্রস্তুত করছি। উপলক্ষে নৃত্য ও যোগের মাধ্যমে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। ভোজন বিলাসী সমস্ত ভারতীয় নাগরিকের খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো স্যালাড, যেখানে শসা, গাজর থেকে শুরু করে লেটুস শাক পর্যন্ত প্রতিটি উপাদানই নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত হয়ে আমাদেরকে তৃপ্ত করে। দেখো কত লোক এসছে। সর্বপ্রথম নৃত্য পরিবেশন করেন মেহরুদ্দিন এর 11 বছর শিল্পীবৃন্দ। দীর্ঘ
দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনের কিছু পরিবর্তন ঘটিয়ে চলছিল দেশ শাসনের কাজ। এরপর 1949 সালের 26শে নভেম্বর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়। স্থির করা হয় 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের দিনটিকে স্মরণীয় করে রাখতে 26শে জানুয়ারি থেকে ভারতে সংবিধান কার্যকরী হবে। এরপর সামান্য কিছু পরিবর্তন ঘটিয়ে সংবিধান কার্যকরী হয়। সেদিন থেকে ভারত প্রজাতান্ত্রিক ভারত বা রিপাবলিক অফ ইন্ডিয়া বলে পরিচিত লাভ করে। অবশেষে কিছু সংশোধনের পর 1950 সালের 26শে জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকরী হয়। ভারতবর্ষ পরিচিত হয় সোভিনিয়র সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক রূপে। আজ সেই ভারতবর্ষের 75তম প্রজাতন্ত্র দিবসে সকল দেশবাসীকে জানাই অন্তরের শুভকামনা। মাঠে জেলা প্রশাসন থেকে যে অনুষ্ঠানগুলি হচ্ছিল তার কিছুটা তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করলে কী হবে বলো তো, নতুন নতুন ভিডিও করার আরও আগ্রহ পাবো। ঠিক আছে, আর সেই সাথে একটা লাইকও ঠুকে দিও। ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। আমি সামনে এরকম টাইপের ভিডিওগুলি নিয়ে আবার খুব তাড়াতাড়ি চ্যানেলের মধ্যে আবার আসছি। ঠিক আছে।